অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো। আজ 2024-25 অর্থবর্ষের বাজেট পেশের সময় এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্তটাই দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গাইড পয়েন্ট। আমি রয়েছি রুদ্র আপনাদের সঙ্গে। আসুন শুরু করা যাক। ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 7 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। তো আপনারা নিজে কানে শুনলেন অর্থমন্ত্রী কি বলেছেন। এটি একটি অত্যন্ত খুশির খবর। আগামী অর্থবর্ষ অর্থাৎ 24-25-এর স্টার্টিং থেকেই যে সমস্ত মহিলারা 1000 টাকা পেতেন, অর্থাৎ ST/SC মহিলারা, তারা এখন থেকে 1200 টাকা পাবেন এবং অন্যান্য যে সমস্ত মহিলারা 500 টাকা করে পেতেন তারা এখন থেকে তার ডবল অর্থাৎ 1000 টাকা করে পেতে চলেছেন এবং এটি লাগু হতে চলেছে আগামী মে মাস থেকে। তাই যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেননি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে গিয়ে দেখে নিন ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি এবং অতি সত্বর ফর্ম ফিল আপ করে জমা করুন। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিতদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে। এবং এই বাজেটে যে সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তার উপরে ভিডিও আপনারা এই চ্যানেলে খুব তাড়াতাড়ি পাবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।